আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের নারকেল দিয়ে পুলি পিঠা বানানোর রেসিপি দেখাবো। দুইভাবে এই পুলি পিঠা বানানো যায়। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। দেখুন, এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো। তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি হালকা। এখন পানিটা ফোটার অপেক্ষা করব। এর মধ্যে এখন ময়দাটা দিয়ে দিব। এখানে চাউলের গুঁড়ি ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা অনেক ভালো লাগে খেতে। চাউলের গুঁড়ি, আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে এই পিঠা তৈরি করা যায় খুব সহজে। দেখুন, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই যে এখন দেখুন নামিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে ভালো করে মুথে নিব। একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেখুন, আমি অফ ক্যামেরা তৈরি করে নিয়েছি। অনেকটা সময় লাগে বলে আমি দেখাতে পারিনি। এখন সুন্দর করে ভালো করে একদম সফট একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে ঢেকে রাখবো। এখন এখন একটা প্যানে আমি কুড়ানো নারকেলটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেখুন নারকেলটা কত ঝুরি হয়েছে। কুড়ানি দিয়ে কুড়িয়েছে, এই জন্য এরকম হয়েছে। এখন এর মধ্যে চিনি এড করে নিব। চিনির পরিমাণটা খুব বেশি হবে না, চিনির পরিমাণটা মোটামুটি মিষ্টি হবে। একটু লবণ দিয়ে নিলাম, ভালো করে একটু মিক্স করে নিব। এর মধ্যে আমি তরল দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার দুধ অথবা কনডেন্স মিল্ক দিতে পারেন, তবে দুধটা অপশনাল, দুধটা না হলেও চলবে। শুধু চিনি আর নারকেল দিয়ে মিক্স করে এই পিঠাটা বানানো যায়, কোনো সমস্যা নেই। আমি টেস্টটা ভালো আনার জন্য আমি দুধটা ব্যবহার করেছি। এখন আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হালকা করে নেড়ে চেড়ে নেব। আঁচটা হবে খুবই হালকা, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। হালকা আছে, অনেকক্ষণ সময় নিয়ে এটা ভাজতে হবে। আমার হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। ঢেকে রেখেছিলাম এই ডোটা। এখন ভালো করে পিঠা বানানোর জন্য প্রস্তুত করে নিচ্ছি আর একটু মাখিয়ে নিচ্ছি। এই পিঠাটা আপনারা সাজ দিয়েও বানাইতে পারেন, পিঠার সাজ দিয়েও বানানো যায়। আমি হাত দিয়ে তৈরি করে দেখাবো আজকে। কিভাবে হাত দিয়ে এই পিঠাটা তৈরি করবেন আমি দেখাচ্ছি। অনেকভাবে তৈরি করা যায়, আমি একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। এখন এরকম একটা শেপ তৈরি করে নিব এই পিঠাটা বানানোর জন্য। দেখুন এরকম হয়েছে কিছুটা। এখন এর মধ্যে পাক দেওয়া নারকেলটা দিয়ে দিব। দেখুন, বাদামি কালার করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম নারকেলটা। পাক দেওয়া নারকেলটা এখন দিয়ে নিব। খুব বেশি পরিমাণ দিলে দুই পাশ আটকানো যাবে না, খুলে যাবে, এমনকি তেলে ভাজার সময় পুড়ে যাবে নারকেলটা। এই কারণে পরিমাণটা মোটামুটি দিতে হবে, দুই পাশ ফাঁকা রাখার জন্য, যাতে দুই পাশ চাপ দিলে খুব সহজে আটকে যায়। এখন আমি দেখুন দুই আঙ্গুল দিয়ে ভালো করে একটা সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে পিঠার সাজ ব্যবহার করতে পারেন, বা এই আটকানোর ডিজাইনটা আপনারা অন্যভাবে তৈরি করতে পারেন। হাতের সাহায্যে অনেক পদের ডিজাইন করা যায়। আমি এক পদের ডিজাইন দেখালাম আপনাদের। দেখুন এরকম হয়েছে পিঠাটা দেখতে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি এটা দিয়েও আবার আগের মতো তৈরি করে নিব। দেখুন আগের মতো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে পাক দেওয়া নারকেলটা দিয়ে দিব। আগে বলেছি খুব বেশি দেওয়া যাবে না, যাতে আটকানো যায়, এরকম পরিমাণ দিতে হবে। এখন দেখুন দিয়ে দিয়েছি। এখন দুই মাথা আবার আটকে দিব। দেখুন এখন আস্তে করে আটকাবো। আগে দুইটা মাথা সমান করে আটকে নিলাম। খুব আস্তে আস্তে ভালো করে। দুই মাথা যদি না আটকে যায়, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে এটা ফেটে বেরিয়ে যাবে ভিতরের নারকেলটা, আর তেলে একটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। ভালো করে আটকে নিয়েছি। এখন ওই ডিজাইনটা আবার করে নিব হাতের সাহায্যে। দুই আঙ্গুল চেপে চেপে একটা ডিজাইন করে নিব।
দেখুন এরকম হয়েছে। আর দেখুন এর মধ্যে আমি কাঁচা নারকেল দিয়ে আমি বলেছিলাম ২ ভাবে বানানো যায়। আমি আরেকভাবে দেখাচ্ছি। এটা আমি নারকেল নিয়েছি। এর মধ্যে চিনি এড করে নিব। আমি আগে নারকেলটা পাক দিয়ে বানিয়েছিলাম, বানিয়ে দেখাচ্ছি। এখন আমি নারকেলটা পাক দিব না, শুধু কাঁচা নারকেল দিয়ে পিঠাটা বানিয়ে দেখাবো। এখন শুধু নারকেল কুড়িয়ে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে রেখে দিব। নারকেলটা যদি শক্ত হয় তাহলে বেশি মেশানো যাবে না। যদি বেশি মেশাতে হবে, আর যদি নরম হয় তাহলে বেশি মেশানোর দরকার নেই। চিনিটা এমনি পানি বেরিয়ে আসবে। দেখুন আগের মতো মানে আগের মতো ওইটা তৈরি করে নিয়েছি। দেখুন এখন এই কাঁচা নারকেলটা দিয়ে দিলাম। আগেরটা ছিল পাক দেওয়া নারকেল, এখন এটা হচ্ছে কাঁচা নারকেল যেটা আমি চিনি মিশিয়ে রেখেছিলাম কাঁচা নারকেলের সাথে। এখন এই পুরটা দিয়ে দিব ভিতরে। এখন ২ মাথা ভালো করে আটকে দিব। মাথায় রাখবেন এটা হচ্ছে এই যে আগের মতো ডিজাইনটা করে নিয়েছি। এটা চিনি এড করার জন্য চিনি এড করার ফলে এর মধ্যে নারকেলের মধ্যে যে পানিটা ছিল, চিনির মধ্যে যে পানিটা বেরিয়ে আসবে। অনেকটা একটু চ্যাপচ্যাপে ছাঁচের হবে। অনেক সময় পানি বেরিয়ে আসতে পারে। একটু খুব সাবধানে এই পিঠাটা তৈরি করতে হবে। কাঁচা নারকেল দিয়ে পিঠাটা তৈরি করতে হবে। আমি কিন্তু কথা বলতেছি আবার হাতে কাজও করছি। দেখুন আবার দিয়ে দিয়েছি পুরটা। তবে বলে রাখি এটা যদি আপনারা চাউলের গুঁড়া দিয়ে বানাতে চান তাহলে অনেক সময় এই পিঠাটা একা যদি বানাতে চান কয়েকটা পিঠা বানানোর পরে রেখে দিলে এটা ফেটে যাবে, ফেটে বেরিয়ে আসবে নারকেলটা। ৩-৪ জন মানুষ মিলে যদি বানান বা কয়েকজন মিলে যদি বানান তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি তেলে ভেজে নিতে পারেন। কিন্তু ময়দা দিয়ে এই ফাটার সম্ভাবনা থাকে না। ময়দা দিয়ে এই পিঠাটা খুব একটা ফাটে না। অনেকক্ষণ রাখা যায়, একা একা বানানো যায়, খুব সমস্যা নাই। দেখুন আমি ২ পদের পিঠা এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের তেলে ভেজে দেখাবো। এটা ডুবো তেলে ভাজতে হবে। দেখুন আমি ভেজে নিয়েছি। উম, আমি আগে বলেছি জালটা খুব তাপটা খুব আস্তে দিতে হবে, বেশি তাপ দেওয়া যাবে না, মাঝারি আঁচ। এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন এখন উল্টিয়ে দিব। দেখুন এরকম হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো উঠানোর জন্য যে পাত্রে উঠাবো সেখানে একটু নিচে টিস্যু পেপার বিছিয়ে রেখেছি। তার মধ্যে পিঠাগুলো তুলে নিচ্ছি, কারণ পিঠার সাথে অনেক পরিমাণ তেল থাকে। এই তেলটা এই টিস্যু পেপারটা বা নরম কাপড় হলে ভালো হয়। নরম কাপড় অথবা টিস্যু এই তেলগুলো শুষে নিবে। ফলে পিঠার গায়ে অতিরিক্ত তেল থাকবে না, বা হাত দিয়ে যখন আমরা খেতে যাব খুব একটা তেল লাগবে না, তেল তেল লাগবে না। এই কারণে টিস্যু পেপারটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাতলা নরম কাপড় ব্যবহার করতে পারেন, সুতি কাপড়। এখন আবার দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আবারও বলছি যদি চাউলের গুঁড়া দিয়ে বানাতে চান তাহলে ৩-৪ জন মিলে বানাবেন। একা বানাতে গেলে আপনার পিঠাগুলো আসলে ওভাবে হবে না, ফেটে যাবে। ভাজতে ভাজতে অনেক সময় লেগে যাবে, ফেটে যেতে পারে। দেখুন এই পিঠাগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিচ্ছি। আপনারা ভাবছেন হয়তোবা যে আমি একটা পাত্রে এই পাশে একটা পাত্রে আমি রেখেছিলাম পিঠা, আবার অন্য পাত্রে রাখলাম, কারণ ২ পদের পিঠা বানিয়েছি, ২ পাত্রে উঠিয়েছি। এখন আমি সবগুলো দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে পাক দেওয়া নারকেলটা ছাড়া কাঁচা নারকেল দিয়ে এটা এই পিঠাটা বানিয়েছি। দেখুন ভিতরটা কেমন হয়েছে। আর এই পিঠাটা দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদের।
এটা হচ্ছে পাক দেওয়া নারকেলটা। এই পিঠাগুলো খেতে অনেক মজা, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।